আমরা যখন কোনো ভোল্টেজ সোর্সের সাথে যদি লোড কানেক্ট করি, তো আমরা দেখব যে অ্যান্ড অন হয়ে গেছে। অ্যান্ড আমরা দেখবো যে সামথিং একটা অ্যামাউন্টের কারেন্ট ড্র করছে, যেটা আমার সেন্সার, আমার মিটার ডিটেক্ট করতে পারছে না। বাট যাই হোক, এটা অনেক ছোট লোড, তার জন্য যদি আমরা বড় লোড কানেক্ট করি, যেমন এটা, তো এটা ঠিকঠাক 12.3 ভোল্ট। যদি কোনো আমরা একটা বড় লোড কানেক্ট করি, তো দেখতে হচ্ছে 2.5, 2.6, অ্যারাউন্ড 2.56 অ্যারাউন্ড কারেন্ট ড্র করছে। আমরা যদি দুটো টার্মিনালকে যদি এক জায়গা করে দিই, তো এবার আসছে। তো 9 অ্যাম্পস ভোল্টেজ একদম মিনিমাম হয়ে গেছে, অ্যাম্পিয়ার বহুত বেড়ে গেছে, মানে কারেন্ট অনেক বেশি বেড়ে গেছে। যেহেতু কোনো লোড কানেক্ট করা নেই ঠিকই, বাট যেহেতু দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স অনেকটা বেশি আছে, তো আর দুটো টার্মিনাল আমরা যখন কানেক্ট করছি, যেহেতু মাঝখানে কোনো লোড নেই বা মানে কোনো রেজিস্ট্যান্স নেই, তো যতটা ম্যাক্সিমাম পারছে কারেন্ট ড্র করার চেষ্টা করছে। যেমন দেখতে পাচ্ছ 9, ও না বেশিক্ষণ না, গরম হয়ে গেছে। বেশিক্ষণ করা যাবে না, আমার মিটারও খারাপ হয়ে যেতে পারে, আমার সোর্সও খারাপ হয়ে যেতে পারে। এখন আমাদের কাছে আছে এটা কি যদি বুঝতে না পারো, এটা অ্যাকচুয়ালি যে 0.5-এর যে রিফিল যেগুলো হয় ওগুলোই, তার মধ্যে একটা আমি বার করে নিলাম। এটার অ্যারাউন্ডেও আমি যখন সেমভাবে দুটো টার্মিনাল যখন কানেক্ট করব, তো তখন দেখবো অনেক বেশি কারেন্ট ড্র করছে। যেমন ও ভাই, এটা কি হলো, এটা কি এখন 12.2 ভোল্ট। আমি যদি কমাই, সরি, মিনিমাম ভোল্টেজ থেকে আমি যদি শুরু করি, ব্যাপারটা কেমন হবে? অনেকটাই কম, সো আমি প্রপারভাবে লাগিয়ে দিতে পারি। এখন এই 2.2 এখনও কিছু দেখা যাচ্ছে না, আমার এটা আবার হাই কারেন্ট নিতে পারে না। ও ঠিক আছে, ঠিক আছে, এটা অনেক বেশি গরম হয়ে গেছিলো। অ্যারাউন্ড 5 ভোল্টের আসলে আমি যদি 5.5 ভোল্ট যদি রাখি, সাবধানে কানেক্ট করার সাথে সাথে হালকা ধোঁয়া হচ্ছে, হয়তো ভিডিওতে আসছে না, ওটা একদম হালকা ধোঁয়া আসছে। ওকে, কালার চেঞ্জ হচ্ছে, লাল হচ্ছে, অনেক বেশি কারেন্ট ড্র করছে, হালকা লাল হয়ে গেছে যদি দেখতে পারো। বাট বেশিক্ষণ আমি লাগিয়ে রাখতে পারবো না, বিকজ আমার এটা এত লোড নেওয়ার মতো ক্ষমতা নেই এর। তো একটা ভেঙে গেছে, চলো এটাতে ট্রাই করা হবে। অ্যারাউন্ড 3.6 ভোল্ট কারেন্ট, 4 অ্যাম্পস। ওকে, না, বেশি দেওয়া যাবে না, আমার মিটারটাই খারাপ হয়ে যাবে, আমার ভোল্টেজ সোর্সটাই খারাপ হয়ে যাবে। সো এটা সাইডে থাক। আমরা এখন কি করব, এটাকে আমি ডাইরেক্ট 12 ভোল্টে দিয়ে দিলাম। 2.2 ভোল্ট যেটা আমার ভোল্টেজ সোর্স আছে, মানে আমার একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে, ওখান থেকে 12 ভোল্ট ডাইরেক্ট আসবে। এখানে আমার কোনো মাঝখানে কিছু কানেক্ট করা নেই বা কিছুই নেই, ডাইরেক্ট আমার ভোল্টেজটা আসবে। তো এখন যদি আমি কানেক্ট করি, ওকে, ও ভাই সাহাব, এটা দারুণ ছিল। ও ভাই, গ্লো করছে ভাই, বিরাট গ্লো করছে, এটা আমি ভাবিনি যে হবে। এর কারেন্ট কত নিচ্ছে আমি চেক করা হলো না, অ্যারাউন্ড 3 অ্যাম্পস। এই মুহূর্তে যদি আমি হাত দিই না, আমার হাত পড়ে যাবে। এটা কি কাগজ কিছু পড়াতে পারবে? কাগজ বলতে আমার অ্যামাজনের একটা বিল আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমার হাইড করা, যাতে কোনো প্রবলেম না হয় ফিউচারে। ওয়েট, অফ থাক।
অফ করে দিলাম, কানেক্ট করলাম। ওকে, অন করলাম, কারেন্ট ড্র করছে অ্যান্ড ভাই পুড়ছে রে। ওকে ওকে, দ্যাটস নাইস। অফ করে দাও। এই দেখো ভাই পুড়ছে রে, মানে এর থেকে ধরে নিতে পারো যে কী পরিমাণে গরম হয়ে যাচ্ছে জিনিসটা। 12 ভোল্টে যখন দিয়েছিলাম প্রপার ভাই বিশালভাবে গ্লো করছিল, এর থেকে বেটার আর কী হতে পারে। তো আমার কাছে একটা প্ল্যান আছে, এই মুহূর্তে মাথায় এলো। একটা আছে আমার ইয়ারবাডস, একটা আছে অ্যাকচুয়ালি ইয়ারবাডসই বলো তো মনে হয়, জানি না আমি কী বলে আমার এক্স্যাক্ট জানি না। সো এটাকে আমি যদি দু সাইডে তুলোটা যদি বার করি অ্যান্ড এটাই ইউজ করছি, নতুন কিছু নিচ্ছি না, কিনতে হবে আবার, না হলে দুটো আসছে না। একটু কাটবো একটু ছোটো করে, একটু বাদ দিয়ে দিলাম অ্যান্ড তুলোটা লাগিয়ে দিই। না, তুলোটা লাগালে হয়, তুলোটা লাগালে আমি টার্মিনাল কানেক্ট করবো, দরকার নেই, এভাবেই থাক। থাকলো 12 ভোল্টে, 12.3 ভোল্ট আছে কারেন্টলি, অ্যান্ড ভয়ও লাগছে। ওকে ওকে ওকে, হলো না। ওকে, দ্যাটস নাইস। দেখা যাক কতক্ষণ চলে। 3.8 3.9 অ্যাম্পস নিচ্ছে উইথ 9 ভোল্ট, ভোল্টেজটা ড্রপ করে গেছে। তো দেখা যাক আমার কতক্ষণ চলে। তিনি ভাই বেন্ড হচ্ছে, এই ভেঙে গেল। আর এইটাকে আমি যদি এবার কানেক্ট করি এভাবে, তো শুরু হয়ে গেছে, আমি দেখতেও পাচ্ছি না। এটাকে আমি 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 কি ওয়েল্ডিং করতে পারবো এটা দিয়ে? অ্যালিগেটার ক্লিপগুলো অনেক অনেক বেশি গরম হয়ে গেছে, ওয়েল্ডিং যদিও বা হবে না, বাট আমি কিছু করতে পারবো এটা দিয়ে। অসুবিধা হচ্ছে। ও ও ও, আরে এটা কি ছিল? ওকে, হিট তো মারাত্মক পড়ছে। তো এটাকে যদি দেখো এবার, যদি দেখো আমি জুম করে দেখাই, কালো হয়ে গেছে জায়গাটা। এই একটা ছোট আছে, এটা দিয়ে আবার করবো। শেষ, ভেপারাইজ হয়ে যাচ্ছে না কি হচ্ছে আমি জানি না, বাট শেষ, জিনিসটা শেষ। এই গ্লো করার রিজনটা হলো, আমি যখন কানেক্ট করছি দুটো টার্মিনাল বা দুটো প্রোব, যখন আমি এর সাথে কানেক্ট করছি অনেক বেশি কারেন্ট ফ্লো করছে এটার মধ্যে দিয়ে। এইটার মধ্যে দিয়ে এত বেশি কারেন্ট ফ্লো করছে, আর এটা যেহেতু গ্রাফাইটের তৈরি, তো গ্রাফাইটও খুব ভালো কন্ডাক্টার। গ্রাফাইট খুব ভালো ইলেকট্রিক কন্ডাক্টার। এটা ডিসি মোটরে ইউজ হয় ব্রাশ হিসাবে। তো এত বেশি কারেন্ট ড্র করার জন্য এটা এতটা বেশি হিট হচ্ছে, মেল্ট হচ্ছে না, হয়তো এর মেল্টিং পয়েন্ট আরও বেশি, বাট অনেক বেশি হিট গেন করার কারণে গ্লো করছে। মানে এতটা বেশি হিট গেন করছে, মানে বুঝতেই পারছো। কাছ থেকে তোমাদের দেখাই জিনিসটা হচ্ছেটা কি। আশা করি আমার হাত ঠিকঠাক থাকবে। ওকে, এবার অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, আর দেওয়া যাবে না। তো
তো একটা ওয়ার্নিং, বাড়িতে এগুলো ট্রাই করো না, সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম হতে পারে তোমাদের সাথে, অ্যান্ড অনেক রকম প্রবলেম হতে পারে। আমরা জানি ব্যাপারগুলো, আমরা পড়ছি এগুলো নিয়ে, আমি পড়ছি এটা নিয়ে। তো সেক্ষেত্রে আমি জানি ব্যাপারগুলো যে কী হতে পারে বা কী কী থেকে সাবধান থাকতে হবে। সেফ থাকো, এই সব জিনিস বাড়িতে ট্রাই করো না, তার জন্য আমি আছি। তোমরা নিচে সাজেস্ট করতে পারো যে আমি নেক্সট আরও কী করতে পারি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক এক্সপেরিমেন্টে।